এই মুহূর্তে চারটি বড় খবর সামনে আসছে। কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখুন, তারপর আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। চলুন শুরু করা যাক। প্রথম খবরটি হলো, বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার অভিযোগ। মুর্শিদাবাদের সেই তৃণমূল নেতার বিরুদ্ধে অবশেষে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা রাজু মণ্ডলকে। শুক্রবার রাতে কমিশন আনুষ্ঠানিকভাবে জানায়, বহরমপুর তৃণমূলের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি রাজু মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যতা পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ অনুযায়ী দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছিলেন রাজু। কমিশন সূত্রের খবর, প্রচারের সময় তিনি প্রকাশ্যেই বলেন, পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না। যদি ভোট নিয়ে কোনো গোলমাল হয়, ভোট দিতে যাওয়ার প্রয়োজন নেই। আমি বাড়িতে ছানা বড়া রসগোল্লা পাঠিয়ে দেবো। আর যদি ভোট দিতেই হয়, দিতে হবে তৃণমূলকে। আরও জানা যায়, তিনি ভোটারদের এও সতর্ক করেছিলেন যে প্রতিটি বাড়ির ভোট কোন দিকে যাচ্ছে তা নাকি ক্যামেরায় নজরদারি করা হবে এবং খাতায় কলমে নথিভুক্ত রাখা হবে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দ্রুত নড়েচড়ে বসে কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে রাজ্যে পুলিশ প্রশাসনে পরিবর্তন আনা হয়েছিল আগেই। তার উপর মালদাহ কাণ্ডে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণের পর বৃহস্পতিবার রাজ্যের শীর্ষ পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। সেখানে কমিশন স্পষ্ট বার্তা দেয়, প্রতিটি জেলা প্রশাসনকে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট পরিচালনা নিশ্চিত করতে হবে। মালদাহ কাণ্ডের তদন্তভার ইতিমধ্যেই এনআইএকে দেওয়া হয়েছে। তার মধ্যেই গ্রেপ্তার করা হলো এই তৃণমূল নেতাকে। রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার পরে আমলা থেকে পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন। অপসারিত হন রাজ্যের মুখ্য সচিব, পুলিশের ডিজিও। কমিশনের ওইসব পদক্ষেপের বিরুদ্ধে সরব হয় তৃণমূল। এবার অফিসার বদলি নিয়ে পাল্টা শাসক দলকে ব্যাখ্যা দিল কমিশন। তাদের মতে, গণহারে বদলি শুরু রাজ্যের শাসক দল তৃণমূল সরকারই করেছিল। কমিশনকেও তাই এত বদলি করতে হয়েছে। কমিশন জানায়, বিশেষ নিবিড় সংশোধন এবং নির্বাচন শুরুর আগে নবান্ন হঠাৎ করে ১৩৭০ জন অফিসারকে বদলি করেছিল। এই অবস্থায় ভোটারদের আস্থা ফিরিয়ে ভোট করানোর জন্য কমিশনকেও প্রয়োজনীয় বদলি করতে হয়েছে। গত বছর ২৭শে অক্টোবর রাজ্যে এসআইআর শুরুর বিজ্ঞপ্তি জারি করে কমিশন। তার আগে প্রশাসনের প্রায় সর্বস্তরে আধিকারিক বদলি করে নবান্ন। তারা জানত, এসআইআর চলাকালীন কমিশনের অনুমতি ছাড়া জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওদের বদলি করানো যায় না। গত ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। এসআইআর প্রক্রিয়া শেষেও আধিকারিকদের বদল করা হয়। কমিশন বলছে, গত বছর ২৭শে অক্টোবরের আগে থেকে গত ১৫ই মার্চ বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়া পর্যন্ত রাজ্য মোট ১৩৭০ জন অফিসারকে বদলি করেছিল। তার মধ্যে ৯৭ জন আইএএস, ১৪৬ জন আইপিএস অফিসার ছিলেন। ওই সময় ১০৮০ জন ডাব্লিউবিসিএস অফিসারকে বদলি করা হয়েছিল। এছাড়া রাজ্য পুলিশের ৪৭ জন উচ্চপদস্থ আধিকারিক পদে রদবদল করেছিল নবান্ন। কমিশনের যুক্তি, ভোটের ঠিক আগে রাজ্যের বিপুল বদলির ফলে প্রশাসনে অস্থিরতা তৈরি হয়। পরে কমিশন খুবই অল্প সংখ্যক বদলি করে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করে, যদিও এই যুক্তি আবার মানতে নারাজ তৃণমূল। একাধিক জনসভা থেকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপির কথায় কাজ করছে কমিশন। ভোটের সঙ্গে সরাসরি যুক্ত নন এমন অফিসারদেরও সরিয়ে দিয়েছে কমিশন। অফিসার বদলি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও করে তৃণমূল। আদালতে অবশ্য মুখ পুড়েছিল রাজ্যের শাসক দলের। অন্যদিকে কমিশন তারপর দাবি করেছে, যেটা করেছে ভালোর জন্যই করেছে। রাজ্যে আইন শৃঙ্খলার অভাব, সেই জন্য রাজ্যে আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেই জন্যই বদলি করেছে কমিশন। এবার চলে আসি তৃতীয় খবর, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট যাতে অবাধে হিংসা মুক্তভাবে সম্পন্ন করা যায় তা নিশ্চিত করতে বলল নির্বাচন কমিশন। সেই নিয়ে রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব এবং কলকাতা পুলিশ কমিশনার সহ শীর্ষ প্রশাসন এবং পুলিশ কর্তাদের শুক্রবার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শুধুমাত্র মৌখিক নির্দেশেই নয়, তারা লিখিত আকারে নোটিশ পাঠিয়েছে তাদেরকে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে জানিয়েছে, পশ্চিমবঙ্গে স্বচ্ছভাবে ভোট করাতে হবে। ভোটাররা যাতে ভোট দিতে যেতে ভয় না পান তা দেখতে হবে। ভোটের সময় হিংসামুক্ত পরিবেশ তৈরি করতে হবে। ছাপ্পা ভোট, বুথ জ্যামিংয়ের মতো ঘটনা রুখতে হবে। এই বিষয়গুলি নিশ্চিত করার জন্য মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, ডিজি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ সহ এডিজি, আইজি, জেলা শাসক, পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে কমিশন। মালদায় অশান্তির ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবারও রাজ্যের পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে কমিশন। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে সেই বৈঠক হয়। শুক্রবার আবার পুলিশ এবং প্রশাসনের কর্তাদের বার্তা দিয়েছে কমিশন। দেখার বিষয় এই যে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভোট বাংলায় হয় কিনা, নাকি প্রত্যেকবারের মতো আবারও সেই একই ছবি দেখা যায় বাংলায়। ভোটের আগে প্রবল অস্বস্তিতে অনুব্রত মণ্ডল যে ভোটের আগে খবরে থাকবেন না সেটা ভাবাই যায় না। এবারও তার অন্যথা হলো না। এবার অনুব্রত মণ্ডলকে গ্যারেজ করে দিতে পারে কমিশন। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির, সাথে বড় প্রমাণ জমা দেওয়া হলো নির্বাচন কমিশনে। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। বিধানসভা ভোটের রণদামামা বাজতেই উত্তপ্ত বীরভূমের রাজনীতি। এবার বাড়ি বাড়ি গিয়ে অনুব্রত মণ্ডলের নির্দেশে শাড়ির কুপন বিলি করার মতো গুরুতর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যা নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হয়েছে বিজেপি। জেলা জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দুদিন ধরে সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামে তৃণমূল কর্মীরা একটি করে কুপন বিলি করছেন। তৃণমূল কংগ্রেসের বনগ্রাম অঞ্চলের পক্ষ থেকে ছাপা ওই কুপনটিতে রয়েছে চমকপ্রদ সব তথ্য। কুপনের মাঝে রয়েছে জোড়া ফুল প্রতীক, দুই পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করজোড় ছবি, নিচে প্রাপকের নাম, ঠিকানার জায়গা এবং একটি শাড়ির ছবি। অভিযোগ উঠেছে, আগামী 5ই এপ্রিল সাঁইথিয়ায় দলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের একটি সভা রয়েছে। ওই সভায় কুপন দেখালেই মহিলারা শাড়ি পাবেন, এমন প্রলোভন দিয়েই এই কুপন বিলি করা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন সাঁইথিয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। তিনি ইতিমধ্যেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই বিস্ফোরক প্রমাণ নির্বাচন কমিশনে দিয়েছেন তিনি। অন্যদিকে তার দাবি বা বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে যাতে অনুব্রত মণ্ডলকে গৃহবন্দী বা হোম অ্যারেস্ট করে রাখা হয়, যাতে নির্বাচনের কোনো কাজে যুক্ত না করা হয় অনুব্রত মণ্ডলকে। সেই নির্দেশই যাতে দেয় কমিশন, সেটারই অনুরোধ জানানো হয়েছে। তার আরও দাবি, এখন কোনো পুজো বা ঈদ নেই, তবে কেন ভোটের মুখে শাড়ি বিলি করতে হচ্ছে? আসলে উন্নয়ন হয়ে থাকলে মানুষ এমনিই ভোট দিতেন। শাড়ি দিয়ে ভোট কেনা মানে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। মানুষ ওদের প্রলোভনের ফাঁদে আর পা দেবেন না। এবার সাঁইথিয়ায় পদ্মফুল ফুটবেই। দলের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ নিয়ে তৃণমূল একেবারেই চুপ। দেখার বিষয়, নির্বাচন কমিশন কি এবার গ্যারেজ করে দেয় অনুব্রত মণ্ডলকে?